ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আমার প্রতিপক্ষ ভাই থেকে একটি জরুরি মাসালা জানতে চাই। মাসালাটি হলো, প্রথম দিন কখন থেকে কোরবানি করা যাবে, তা যদি আপনি বলে দেন তাহলে সবার জন্য উপকৃত হতো। মাশাআল্লাহ, আপনি আমাকে অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নটির উত্তর হচ্ছে যে যেসব এলাকায় লোকদের উপর জুমা ও ঈদের নামাজ ওয়াজিব, তাদের জন্য ঈদের নামাজের আগে কুরবানি করা জায়েজ নয়। অবশ্য বৃষ্টি বাদল বা অন্য কোনো অজরে প্রথম দিন ঈদের নামাজ না হয়, তাহলে ঈদের নামাজের সময় অতিক্রান্ত হওয়ার পর প্রথম দিনও কুরবানি করা জায়েজ। সহিহ বুখারী খণ্ড নং 2 পৃষ্ঠা নং 832, কাজী খান খণ্ড নং 3 পৃষ্ঠা নং 344, আদ-দুররুল মুখতার খণ্ড নং 6 পৃষ্ঠা নং 318। ভাই আপনার প্রশ্নকে আপনি বুঝে পেয়েছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ আমি আমার প্রশ্নের উত্তর বুঝে পেয়েছি। আমার প্রতিপক্ষ ভাইয়ের কাছে একটি প্রশ্ন জানার ইচ্ছা ছিল, আমি কি করতে পারি? জি ইনশাআল্লাহ। হযরত কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি অনেক দূর থেকে আপনার সাথে দেখা করার জন্য আসছি, কারণ আমি একটা মাসালা নিয়ে সমস্যায় পড়েছি। মাসালাটি হলো, আমার উপর কুরবানি ওয়াজিব ছিল, আমি কাজে ব্যস্ত থাকার কারণে কুরবানি করতে পারি নাই। এখন আমার করণীয় কি, যদি বলে দিতেন তাহলে আমার জন্য উপকৃত হতো। ধন্যবাদ। আমার প্রতিপক্ষ ভাই আমার থেকে খুব সুন্দর একটা প্রশ্ন করেছে। প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য আমি যথাযথ চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রশ্নটির উত্তর হলো, কেউ যদি কুরবানির দিনগুলোতে ওয়াজিব কুরবানি দিতে না পারে, তাহলে কুরবানির পশু ক্রয় না করে থাকলে তার উপর কুরবানির উপযুক্ত একটি ছাগলের মূল্য সদকা করা ওয়াজিব। আর যদি পশু ক্রয় করেছিল কিন্তু কোনো কারণে কুরবানি দেওয়া হয়নি, তাহলে ওই পশু জীবিত সদকা করে দিবে। বাদায়ে উসসানায়ে খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 204, ফতোয়ায়ে কাজী খান খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 345। আপনি কি আপনার প্রশ্নের উত্তর বুঝে পেয়েছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি অনেক সুন্দর করে আমাকে প্রশ্নের উত্তর দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।